রাধে রাধে। দেখো আমাদের বাড়ির আশপাশটা কেমন সবুজে পুরো একদম চাষবাস করেছে। এই বাড়িগুলো ছিল না, নতুন বাড়ি হয়েছে, তাদের মাঠ আছে তাই চাষ করেছে। তাদেরও বাগানে কলা গাছ আছে, পালং শাক আছে, তোমার ধনেপাতা, বেশি কিছু করে না এবছর। আর এদিকে আমি ঠাকুর পুজো করতে চলে এসেছিলাম। ঠাকুর পুজো আমার হয়েও গেছে, নিচে চলে যাব। তার আগে আমি বললাম চলো আমাদের আশপাশে একটু দেখিয়ে দিই, সবুজে সবুজ আর টাটকা বাড়ির সবজি খেতে খুব ভালো লাগে। আর এখন তো ফুলকপির দাম একদম কমেই গেছে, ওদের কবে হবে জানি না। একবার দিয়েছিল আমাদের পালং শাক আর ধনেপাতা দিয়েছিল, খুব ভালো। আমেরিকা থেকে এসে চাষবাস করছে। চলো পুজোটা করে নি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছিলো। এখানে আবার একটু স্ন্যাক্স খাবে, ছোটো মেয়ের একটু স্ন্যাক্স খাওয়ার খুব ইচ্ছে হলো, তো একটু চিড়ে ভাজা বাদাম করে দিচ্ছি, নিরামিষ, পেঁয়াজ কিচ্ছু দিচ্ছি না। এটা একটু ঝুরঝুরে বেশ ভালো লাগে, সাথে একটু চা হলে জমে যাবে। ছোটো মেয়ে একটু চিড়া ভাজা খায় না, তবু আমি বলে আর কি করবো, এখন ওই চিড়া ভাজা চমিয়ে দিয়ে খা, চানাচুর দিয়ে। এই যে দুজনের জন্য চা নিয়ে যাচ্ছি, দুজনে একটু বসে বসে চা আর চিড়া ভাজা খাবো। আর এদিকে বড়মশাই হচ্ছে মটরশুঁটি ছাড়াচ্ছে, এখন 100 টাকা থেকে কমে চলে এসছে 30 টাকা করে, তাই বস্তা ভর্তি করে নিয়ে চলে এসছে। 5 কিলো মটরশুঁটি নিয়ে এসে বলে কত কচুরি খাবে খাও, তরকারি খাবে খাও, মটরের যা পারো করো। তাহলে ছাড়াতে হবে। তো বড়মশাই না সত্যি কথা, মটর আসলে ওই ছাড়িয়ে দেয়, অল্প হলে আমি করে নিই, কিন্তু বেশি ওই করে দেয়। গুড মর্নিং জয়িতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। বড় মেয়েকে নিয়ে গেছে, বড়মশাই নিয়ে গেছিলো, ছেড়ে দিয়ে এসছে একাডেমিতে। আর আমরা আজকে ব্রেকফাস্ট করেছি, ঠাকুরের প্রসাদ একটু ছিল, ছোটো মেয়ে খেলো কর্নফ্লেক্স দুধ, আমি খেলাম প্রসাদ কর্নফ্লেক্স, দুটো মিশিয়ে দই দিয়ে খেলাম। বড়মশাই রুটি খেলো, বড় মেয়ে নিয়ে গেছে রুটি বেগুন ভাজার চাটনি, মানে ধনেপাতা কাঁচা টমেটোমের চাটনি নিয়ে গেছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে আবার 11:30টার দিকে ছোটো মেয়ে বলছে মামা খিদে পাচ্ছে। আমি বলছি ঠিক আছে, তো একটু চিড়া ভাজা চা করলাম, দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না বান্না বসিয়েছি, চলো কি রান্না হচ্ছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, আর পরে তাহলে দেখাচ্ছি। আগে তাড়াতাড়ি রান্না করে নিই, কারণ ভাত রুটি দুটোই হবে, তো একটু দেরি হবে। এখন ফুলকপি একটা আলু কেটে একটু লবণ দিয়ে জলে একটু ভাপিয়ে জলটা ফেলবো, আর এদিকে গরম জলে লবণ দিয়ে ফুলকপিটাকে একটু ফুটিয়ে নিয়ে রেখেছি। আর এদিকে দেখো ডালটাকে সেদ্ধ করে 1 ফুট করে রেখেছি। আজকের আর প্রেসার কুকারে করবো না, কড়াইতে সেদ্ধ করব, তাই একটু এটাকে ভিজিয়ে রেখে দিলাম গরম জল। আমাদের এই যে ফেমাস শীতকালের ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ একটা কষা তরকারি করব, রুটি করব, ভাত আর ডাল করব। এই সিম্পলই খাবো, আর খেতে ইচ্ছে করে না, ভালো মন্দ শরীর এত খারাপ করছে। যে ডালটা কড়াইতে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে শুধু বড়মশাইয়ের জন্য একটু ভাত করব, 1 ফুট দিয়েছি। এবারে ভাতটার মাড় গড়িয়ে দেবো, একটা ছোট্ট বেলাতে বসিয়েছি। এই যে রুটি আর ডাল ফুলকপি আলুর তরকারি, বড়মশাইয়ের ভাত সবজি দিয়ে দিয়েছি, ওরা বাপ মেয়ে খেয়ে নেবে, আর আমি পরে বসে। ডক্টর নুন বন্ধুরা, খাওয়া দাওয়া হয়েছে? আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার মেয়ে দেখা এখন কি বলে এটা, শাঁকা আলু খাচ্ছি। সরস্বতী পুজোয় শাঁকা আলু এসেছিলো। আমার ছোটো মেয়ে এত শাঁকা আলু পছন্দ করে, আমিও ছোট যখন ছিলাম শাঁকা আলু খুব ভালোবাসতাম, আমাদের তো বাড়িতেই হতো। আর ছোটো মেয়ে 24-এ, মানে গত বছর এত শাঁকা আলু খেয়েছিল, এমন সময় ওকে পুরো ঠান্ডা লেগে গেছিলো, ওই জন্য আর ভয়ে এবছর ততটা আনিনি, পুজো ছিল বলে আনা হয়েছিল। আর সংক্রান্তির দিন ওকে খাওয়ানো হয়েছে, বেশি খাওয়ানো হয়নি, কারণ গত বছর যা ঠান্ডা লেগেছিল ওর ওই শাঁকা আলু খেয়ে। এখন খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমি আর আমার ছোটো মেয়ে এখন শাঁকা পালিয়ে গেছে, শাঁকা আলু খাচ্ছি। বড়মশাই গেছে খেলা দেখছে স্পোর্টস টিভিতে, ফোনে হচ্ছে না দেখে। আর চলো শাঁকা আলুটা খেতে জামা কাপড়গুলো ভাঁজ করব, রোদে দেওয়া ছিল সব তুলে এবার চলো ভাঁজ করে নিই। এখনো বড় মেয়ে আসেনি, বড় মেয়েকে বড়মশাই যাবে আনতে। হয়ে গেছে, আর এই কটা পড়ে আছে, এগুলোকে ভাঁজ করে আলনাতে রেখে দেবো। মেয়ের ইউনিফর্ম রেখে দেবো, বড়মশাই ড্রেসগুলো নিচে রেখে দিয়ে চলে এসেছি। আর ভয়েস দেওয়ার সময় পাশে যা চিৎকার করছে, শান্তিতে ভয়েস দিতেই পারছি না। আর এদিকে ব্লাউজের একদম টাল করে রেখেছে আমার বড় মেয়ে। যে ডান্সের পোজ দিয়ে দাঁড়িয়েছি, হচ্ছে আমার দাদার মেয়ে, এর এত
শরীর খারাপ, জ্বর হয়ে গেছে আচানক। পোয়েম করেছে, কোর্স করার পরে তারপরে এত জ্বর হয়েছে, এই অবস্থায় ও ডান্স করছে। এখন মা সরস্বতীর বন্দনা করছে। ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। তো এত কষ্টর মধ্যেও ও এত ডান্সটাকে ভালোবাসে, তাও কি সুন্দর করে ডান্স করছে। এরপরে নাকি ডান্সগুলো ওকে আর মা করতে দেয়নি, ওর মা বাড়ি নিয়ে চলে এসছে, কারণ সন্ধ্যা হচ্ছে, স্কুলের ফাংশন হচ্ছিল। ও ডান্সটা খুব ভালোবাসে। এর আগেও ভিডিও ছেড়েছি তোমাদের। ও প্রচুর, যেরকম আমার বড় মেয়ে ছিল, হাজার কষ্টর মধ্যেও যদি ওকে কেউ ডান্স করতে বলেছে ও ডান্সটা করবে। এখন তো পড়ার চাপেও আর বেচারা ডান্সটাই ওর জীবন থেকে চলে যাচ্ছে। আমি বলছি না না, তুই মাঝে মাঝে ডান্স কর, নিজের পায়ে একটা দাঁড়িয়ে যা। পড়াশোনা করতে করতেও না করা যায়। দেখো, নিজের একটা অ্যাম্বিশন থাকলে, ডান্স ভালো লাগলে করা যায়। আর এও খুব সুন্দর ডান্সও করে, আর এত সুন্দর মা সরস্বতীর বন্দনা করছে। খুব ভালো লাগছে আর খুব মিষ্টি লাগছে। আশীর্বাদ করো, মানুষের মতন মানুষ হোক, হার স্বপ্ন পূরণ করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই ছোট্ট মা সরস্বতীটাকে সাজিয়েছে আমার দিদির মেয়ে আর বৌমনি, দুজন সাজিয়েছে। জানো, ওরা 101 না 2 জ্বর, ওই অবস্থায় এত সুন্দর ডান্স করছে। সত্যি ভগবান ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। পড়াশোনাও খুব ভালো করে, ড্রয়িংও সুন্দর করে, আর শুদ্ধ বদমাশি করে। এটা আমার হচ্ছে মাউ বুড়ি, এটা আমার মাউ সোনা। এটা সুন্দর নাচ দেখার পরে তো পকোড়া তো বানতা হ্যাঁ ভাই। গ্রামের দিকে চপ মুড়ি নিয়ে আমরা অনুষ্ঠান দেখতে বসে পড়তাম। এই যে লঙ্কার চপ, একটু বেগুনি করছি। আমার বড় মেয়ে শুধু বেগুনি বেগুনি করে চিৎকার করবে। আর ছোট মেয়ের জন্য বাগান থেকে এই যে পালং শাক সকালে তুলেছিলাম, সেইটা আর ধনে পাতা দিয়ে একটু পকোড়া করব। আর সাথে আছে গরম চা। আজকে ক্রিকেট খেলা চলছে, বড়মশাই টিভির কাছে বসেছে, কারণ ফোনে হচ্ছে না বলে। তো ওই জন্য আমি বললাম চলো সবাই সন্ধ্যের সময় বসে বসে একটু চা আর পকোড়া, একটু মশলা মুড়ি করে জমিয়ে খাবো। এই যে অল্প অল্প করেই বানিয়েছি, একটা বেগুন বানিয়েছি, আর এই যে কটা পালং শাকের পকোড়া করেছি, একটু লঙ্কার চপ করেছি, মানে এই সরু লঙ্কাগুলোই চপ করেছি। আর সাথে আছে আমাদের 4 জনের জন্য গরম গরম একদম ভর্তি ধোঁয়া ওঠা চা। আর সাথে আছে চানাচুর, হচ্ছে মুড়ি বাদাম ভাজা দিয়ে। এরকম না সন্ধ্যের সময় বেশ জমিয়ে খেতে সবাই মিলে খুব ভালো লাগে। এই আড্ডাটা বেশ ভালো লাগে, কেন এখন আর তো বাচ্চা কাচ্চা সব পড়াশোনায় ব্যস্ত, কে আর আড্ডা মারে আমাদের সাথে। এই যে টিভির কাছে নিয়ে চলে এসেছি, এই যে টিভিতে চলছে পোর্টস, আর ছোট মেয়ে বড় মেয়ে সবাইকে নিয়ে বসে পড়েছি। এখন বড়মশাই খাওয়া শুরু করেছে। আমি বলছি তাড়াতাড়ি আয়, বড়মশাই সব বাদামগুলো বেছে খেয়ে নেবে তোর বাবা। তো ছোট মেয়ে বড় মেয়ে চলে আসলো, ছোট মেয়েও বসে পড়লো, বলে এই আমার ভিডিও করবে না, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আমি হচ্ছি ফোকাস ক্যামেরাম্যান, ফোকাস ক্যামেরাম্যান। তো ওই যে টিভি চলছে, ইন্ডিয়া ব্যাটস করছে। 10টা বাজছে। এই যে ডিনার বানাতে চলে এসেছি। আমি একটু সবজি দিয়ে, ডাল দিয়ে ওটস বানিয়েছি বড়মশাইয়ের আর আমার জন্য। বড়মশাইকে বেশিটা দেবো, আমি একটু অল্প খাবো। দুপুরে ফুলকপির তরকারি ডালনা ছিল, সেইগুলো মিশিয়ে করেছি। আর এই যে আমারটা নিয়ে নিয়েছি একটু বাটিতে ওটস, আর এই যে সালাড। এই সালাডটাও ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই খাবে। এই যে ছোলা, মুগ, টমেটো, শসা, আলু সেদ্ধ করে, লেবুর রস, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়ে, এটা না দারুণ লাগে। এটা খেলে পেট ভর্তি হয়ে যায়। এই জন্য একটুখানি ওটস নিয়েছি। চলো ডিনারটা সেরে নিই। এখন বাজে রাত্রি 11টা। আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যের সময় দেখলে একটু ক্রিকেট খেলা হচ্ছিল বলে সেই আগের ফর্মে ফিরে এসেছিলাম, যে একটু পকোড়া বানিয়ে সবাই একসঙ্গে বসে খেলাম। অনেক দিন পরে আমরা একসঙ্গে সব খেলাম, নালে বড়মশাই চা খায় না। তো আজকে বললাম যে একটু চা খাও, একটু পকোড়া খাবো। পকোড়া খেতে চায় না এখন সুগারের কাছ থেকে। তো আজকে দেখলাম ও টিভির কাছে যখন বসে, চল বাচ্চারাও পড়াশোনা করছে যখন, চল আজকে একসঙ্গে সবাই বসে খাই। খুব ভালো লাগলো। আর তোমার সাথে আর এইগুলোই না ভালো লাগে। ছোট ছোট আগে খুব আমাদের হতো একসঙ্গে বসে খাওয়া দাওয়া, আনন্দ। এখন পরপর সময়গুলো সব
মানে অতিবাহিত হয়ে যাচ্ছে, সময়গুলো দিনগুলো সব পরিবর্তন হয়ে যাচ্ছে, মানুষ পরিবর্তন হয়ে যাচ্ছে। আগেকার লাইফ একটা আলাদা ছিল, তখন মনের জোর ইচ্ছা থাকলে সব কিছু হতো। এখন পরপর শরীর মানসিক দিক দিয়ে সব কিছু এখন হাল বেহাল হয়ে যাচ্ছে। এই জন্য আর কেউ আর ওই টেনশন মানসিক ওই চিন্তাতে আর সময় আর কেউ দিতে চায় না, কেউ আর সেরকম টাইম পাস করতে চায় না, বসে আড্ডা মারা সেই সময় আর এখন হয় না। সবাই ব্যস্ত ব্যস্ত। লাইফটা অন্যরকম ছিল। দেখো, বিয়ের আগের একটা মেয়েদের লাইফ আলাদা থাকে, বিয়ের পরে আলাদা লাইফ থাকে, চাকরির লাইফ একটা আলাদা থাকে, চাকরির ছাড়ার লাইফ আলাদা থাকে। আমাদের এখন লাইফটা এখন পুরো ট্যান হয়ে গেছে। সারা রাত্রে আমরা খেলাম, সন্ধ্যার সময় ওই পকোড়া ফকড়া বেগুনি আর মুড়ি ফুড়ি খাবার পরে আর তেমন কিছু খাইনি। বড়মশাইকে একটু দুপুরের ফুলকপির তরকারি ছিল মটরশুঁটি ফুটি দিয়ে, ওইটা দিয়ে আর ওটস বানিয়ে দিয়েছি একটু ডাল দিয়ে। ছোট মেয়ে আর বড় মেয়ে আর আমি একটু ছোলার স্যালাড খেলাম আর একটু বাটিতে করে ওটস নিয়েছিলাম, এই খেয়েছি। আর সারাদিন কি করলাম সেইটুকু তোমাদের দেখা যাচ্ছে না। একটা কথাই বললাম, মনের জোর ইচ্ছে থাকলে সব কিছু হয়। আমার দাদার মেয়ের কাছ থেকেই শেখা উচিত, ওর যা মনের জোর। এইটুকু মেয়ে, ও 5 বছরও এখনও হয়নি, শাড়ি পরতে অনেকটা বড় হয়ে গেছে। ওর খুবই মানে ওইটুকু মেয়ে এত চাপ। আগে আমার বৌমনি বলতো, আমার বাচ্চা দুটো যখন পড়াশোনা চাপ, বাড়ি আসতো না, বছরে একবার আসতাম, চলে যেতাম 10-12 দিন থেকে যখন চলে যেতাম। এখনও পর্যন্ত পরীক্ষা যেতে পারি না, আর্মি স্কুলে প্রচুর পরীক্ষা থাকে, যেতে পারি। হ্যাঁ, বাচ্চারা শুধু পড়াশোনার চাপ। এখন বুঝতে পারছি ওনার মেয়ের আসে তো না আমাদের বাড়ি, কোথাও যায় না, না নিজের বাবার বাড়ি যেতে পারি বাচ্চার পড়াশোনার জন্য। এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। সে এত জ্বরের মধ্যেও দেখো সে ডান্স করেছে, সত্যি গ্রেট ওই মেয়েটা। ওইটা যেমন আর আমার বড় মেয়ে তেমন। ভিডিও হয়ে যাচ্ছে, তাহলে আজকের মতন টাটা বাই বাই। আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন রাখো। আর আমাকে